ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা শেখ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যে কাপড় চোপড় পরিষ্কারের জন্য লন্ড্রিতে অনেক সময় ড্রাই ওয়াশে দিই। কিছু কাপড় আছে যেগুলো কাপড়ে ইনস্ট্রাকশনও দেওয়া থাকে যে এগুলো ড্রাই ওয়াশ মাস্ট। আমার প্রশ্ন হচ্ছে যে ড্রাই ওয়াশের কারণে মানে এটা কি কাপড় পাক হয় কিনা ঠিক মতো, আমাদের যে নোংরা বা অপরিষ্কার কাপড় ড্রাই ওয়াশে ঠিক মতো পাক হয় কিনা? আপনার কাপড়ে কি কাপড় একটা ময়লা থাকা একটা বিষয়, আর একটা হচ্ছে নাপাকি লেগে থাকা। আপনি কি নিশ্চিত যে আপনার কাপড়ে নাপাকি লেগে আছে পেশাব পায়খানা? না, ওটার জন্য না, আমরা আমরা ধরেন মানে যে রেগুলার যে কাপড় মানে যেটা তখন না, আমাদের সাধারণত ডেইলি মানুষের ব্যবহার কাপড় করা নাপাক থাকে না, কাপড় ময়লা থাকে। এক, দুই নম্বর কথা যে ড্রাই ওয়াশটা কী দিয়ে করে, ওলামারা বলেছেন যে পানি ছাড়াও বেশ কিছু কেমিক্যাল আছে, সেগুলি দিয়েও আপনার নাপাকি দূর হয়ে যেতে পারে। আজকাল যেহেতু যান্ত্রিক সভ্যতা উন্নতি করেছে, সায়েন্স উন্নতি করেছে, সুতরাং এই ক্ষেত্রে একজন মুসলিমের ওয়াসওয়াসার কোনো প্রয়োজন নেই। সে আল্লাহ তাআলা ড্রাই ওয়াশ করেন, আর আমরা সাধারণত করি এরকম ওনের কাপড়গুলি ড্রাই ওয়াশ করলে তাতে কোনো অসুবিধা নেই। কোনোদিন আমাদের এসব খেয়াল হয় না যে নাপাক থেকে গেলো বা কিছু হলো। প্রথম কথা, একজন মুসলিমের কাপড় সাধারণত পাকই থাকে, আর তারপরে নাপাক থাকলে ইনশাআল্লাহ পাক হয়ে যাবে। আল্লাহ তাআলা আলম। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন খাদিজা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে আমার ভাই ভাবিকে নিয়ে। আমার ভাই সৌদিতে থাকে, ব্যবসা করে। তো আমার ভালো টাকা ইনকাম হয়, অনেক জায়গায় জায়গা জমি রাখছে এবং ব্যবসা বিল্ডিং করছে। তো আমার ভাবি, ওই ভাইয়ের ঘরে 4 সন্তান, সন্তানগুলো একটু দুষ্ট প্রকৃতির। তো প্রশ্ন প্রশ্ন করেন সংক্ষেপে, অত ঘটনার কোনো প্রয়োজন না। আপনার মেন প্রশ্নটা বলা, কে ইনকাম করে না করে ওতে মাসলার কোনো যায় আসে না। আমাদের কাছে কারো ইনকামের মূল্য নেই। কে ইনকাম করে করে না, আমাদের কাছে এসব কোনো মূল্য রাখে না। আমাদের কাছে মূল্য রাখে আপনার মাসলা। জি, জি শেখ, এখন প্রশ্নটা হচ্ছে যে আমার ভাবি চাচ্ছে যে এতগুলো বাচ্চা নিয়ে একটা কাজের লোক রাখতে, মানে ভাবিকে সহযোগিতা করার জন্য। যেহেতু ভাই একটু সচ্ছল, সেই ক্ষেত্রে আমার ভাবি এটা চায় যে বাহিরের কাজ, বাসার কাজ এবং সন্তান দেখাশোনা সবকিছু মিলে আমার ভাবি একটু এটা চাচ্ছে, না হয় ভাবির উপর অনেক চাপ হয়ে যায়। ছেলে মেয়ের সংখ্যা বেশি? ছেলে মেয়ের সংখ্যা বেশি? জি, ছেলে মেয়ের সংখ্যা বেশি? হ্যাঁ, 4 জন ছেলে মেয়ে। 4 জন? জি, 4 জন না 7 জন? 4 4 জন, ঠিক আছে। সেটা তার স্বামী, জি। তার স্বামীর উপর ফরজ নয়। কাজের লোক এনে দিতে হবে, তার স্বামীর উপর ফরজ নয়। তবে যদি এনে দেয় সেটা সদাচরণ হবে। এনে দেয়, কাজের লোকের ব্যবস্থা যদি করে দেয়, হ্যাঁ, তবে ব্যতিক্রম যদি অসুস্থ থাকে, স্ত্রী অসুস্থ, আর এই 4টা বাচ্চাকে সামলানো সম্ভব নয়, একা হয়তো খুব কষ্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে তখন হয়তো এর গুরুত্ব বেড়ে যাবে যে তার স্বামীকে ব্যবস্থা করা উচিত। কিন্তু সুস্থ মানুষ আর ভোগবিলাস করবে, আজকাল ইন্টারনেটের যুগ, আর স্মার্টফোন হাতে আছে, ফেসবুক আছে, নিয়ে পড়ে থাকবে, আর কাজের মেয়ে সব কিছু করবে। আজকাল তো অনেক পরিবার এমন আছে, হ্যাঁ, অপদার্থ পরিবার, যে পাক শাকটাও ওই কাজের মেয়ের খাচ্ছে, পাক শাকটাও কাজের মেয়ের, আর ক্লিন রাইস, সেই কাপড় চোপড়, বাড়ি ঘর পরিষ্কার করে, এগুলো তো মহিলা করবেই না। তো এগুলো তাদের মা খালারা কোনোদিন করেনি। তো এগুলি ভোগ বিলাসিতা। এত বিলাসিতা করলে বাবার ঘর থেকে নিয়ে আসতে হবে, এটা স্বামীর উপর ফরজ নয়। জি, কিন্তু অসুস্থ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনার ভাইকে যে ওনার উচিত হবে তার সহযোগিতা করা এবং তাকে কাজের লোক দেওয়া। জি, আল্লাহু আলম। জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মুস্তাফিজুর রহমান, আপনি প্রশ্ন করুন। মুস্তাফিজুর রহমান, আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনার ফোন, আপনি সিরিয়ালে আছেন, হ্যান্ড রেজ করেছেন, কিন্তু আপনার মাইক্রোফোনটা ওপেন নেই। তো আপনি মাইক্রোফোন ঠিক করে নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করবেন।
যারাই প্রশ্ন করবেন অবশ্যই আপনারা সিস্টেমেটিক্যালি প্রশ্ন করার চেষ্টা করবেন। করবেন আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। কে কথা বলছে? জি, মুস্তাফিজুর রহমান, আপনি প্রশ্ন করছিলেন। সিস্টেমে বোঝা একটু অসাধ্য ছিল, বোধহয় আমি বুঝতে পারিনি। আপনি ফোনটাকে আবার আনমিউট করে নিন, আপনি প্রশ্ন করুন মুস্তাফিজুর রহমান। জি ব্রাদার মুস্তাফিজুর রহমান, আপনার ফোনটাকে আবার আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা জুমের অপশন বা সিস্টেমটা ফলো করে প্রশ্ন করার চেষ্টা করুন। ব্যতিক্রম হয়ে প্রশ্ন করলে আমাদের জন্য একটু কষ্টসাধ্য, আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য আমরা সময়গুলো নষ্ট হচ্ছে, তো আমরা চেষ্টা করি যাতে করে সময়গুলো কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো পর্যায়ে প্রশ্ন করবেন ফারুক হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি পশ্চিমবাংলা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে সালাম রাহমাতুল্লাহ, বলেন। যে 15 শাবান যে শবে বরাত বলে আমাদের যেটা, ওখানে কি কোনো খাস, ওই দিনে কোনো খাস ইবাদত বা যেরকম রোজা নামাজ এগুলো কি কিছু আছে না? 15 শাবানের বিশেষ কোনো ফজিলত নেই কোন সহি হাদিস দ্বারা। যা কিছু এই মর্মে আছে সব জাল, না হয় জয়ীফ, দুর্বল। অথেন্টিক সহি কোনো হাদিস দ্বারা 15 শাবানের কোনো ফজিলত নেই। না দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া, এই হাদিস জাল হাদিস, মওযু। তবে শাবান মাসে, গোটা শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করবে, এটি সুন্নাত। শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, এটি সুন্নাত। শাবান মাসে বেশি বেশি তাহাজ্জুদ পড়বে, এটি সুন্নাত নয়। আর 15 শাবানের এমন কোনো ফজিলত নেই, বৈশিষ্ট্য নেই। শবে বরাত নামটি বেদাতি নাম। এই রাতকে, 15 শাবানের রাতকে শবে বরাত বলা কোনো জয়ীফ হাদিসও নেই। সুতরাং এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 15 শাবানকে শবে বরাত বলা হয়, এই নামটি বলাটাই বেদাত, এই নাম বলাটাই বেদাত। জি, তো একটি বিদাত হয়ে গেল। আর একটি বিদাত হচ্ছে দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া। আর একটি বেদাত হচ্ছে দলে দলে কবর জিয়ারত করা। আর একটি বেদাত হচ্ছে যে রাস্তাঘাট আর কবরস্থান আর বাড়িঘর আলোকসজ্জা করা। আরেকটি বিদাত হচ্ছে আপনার বিধবা মহিলারা হালুয়া রুটি এইসব তৈরি করে গরিব মিসকিনকে কিছু খাওয়াবে আর নিয়ে বসে থাকবে মাইয়াতের জন্য, যে আসবে, আসার পরে খেয়ে যাবে সে মৃত। এটা হিন্দুদের আকিদা, যে মরা মানুষ আবার ফিরে আসে, তাদের আত্মাগুলি ঘুরে বেড়ায়। এটা হিন্দুদের আকিদা, মুসলিমের আকিদা, বিশ্বাস নয় ধর্ম। এইভাবে বহু বিদাত রয়েছে। এইটি ভাগ্য রজনী নাই, এই রাতটিকে 6 নম্বর ভাগ্য রজনী মনে করা বেদাতি আকিদা। হ্যাঁ, ভাগ্যের রাত যদি, ভাগ্য 1 বছরের জানিয়ে দেওয়া ফেরেশতাকে, সেটা হচ্ছে লাইলাতুল কদর, কদর রাত। সূরা দোখানে আল্লাহ বলেছেন, যেই রাতে কোরআন নাজেল শুরু হয়েছে সেই রাতটি হচ্ছে লাইলাতুল মুবারাকা, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে করা হয়। সেটি হচ্ছে কোরআন নাজেলের রাত। আর কোরআন নাজেল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, কদরের রাতে। আর কদর রাত শাবানের নয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজেল হয়েছে। সুতরাং শবে বরাত সংক্রান্ত যতগুলি বিশ্বাস রয়েছে বা আমল রয়েছে সবগুলি বিদাত, সবগুলি বিদাত, কোনো বিশেষ আমল নেই। জি, অন্তর পরিষ্কার রাখতে হবে, কারো সম্পর্কে বিদ্বেষ শত্রুতা না থাকে, আর বিদাত মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। মুশরিককে আল্লাহ মাফ করেন না, বেদাতিকে মাফ করবে না বেদাতি আমল করলে। আর যেই ব্যক্তি অন্তরে হিংসা বিদ্বেষ নিয়ে জীবনযাপন করে, সে মুসলিমকে আল্লাহ মাফ করবেন না। এই রোগগুলি থেকে মুক্ত হইতে হবে। জি, আল্লাহ হেফাজত করুন এই সমস্ত বিদাত থেকে। জি, আমিন। প্রশ্ন করবেন মেহেরপুর থেকে, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি জি, কোথায় বলছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেন আপনাদের। জি, শুনতে পেলেন? খুব আস্তে বলছেন। কোন ডিস্ট্রিক্ট থেকে? মেহেরপুর। এত আস্তে আওয়াজ আসছে কেন?
আপনার আওয়াজ আপনার কাছে থেকে যাচ্ছে, আমাদের পর্যন্ত পৌঁছে না। মাসলা জোরে বলেন, নাহলে তো বুঝতে পারবো না। মেহেরপুর শেরপুর কাছাকাছি, তো আপনার এমনভাবে বলছেন প্রথম থেকে আমি শুনছি মেহেরপুর না শেরপুর না আর কোনো পুর। তো যাই হোক, আসল হচ্ছে মশলা বলেন, জোরে বলেন, মাইকটা ঠিক করে নিয়ে বলেন, জি কাছে নিয়ে। হুমায়ুন আহমেদ, আপনি ফোনটা মিউট করে ফেলেছিলেন, ফোনটাকে আবার মিউট করে নিয়ে চেষ্টা করুন। জি, আপনার ফোনটাকে আগে আনমিউট করে নিন। জি, আপনার ফোন আনমিউট হয়নি। আসসালামু আলাইকুম সাহেব। জি জি শুনছি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখানে কিছু লোক যারা আহলে হাদিস থেকে, আগে আহলে হাদিস ছিল, এখন তারা নিজেদেরকে নাম দিয়েছে জামাতুল মুসলিমিন। জি, মসজিদ আলাদা, তারা সেখানে কিছু আমল করে, কিরাত শেষে তারা সাক্তা দিয়ে সূরা ফাতিহা পড়ে। তো তাদের ইয়াতে সাক্তা দিয়ে কেরাত শেষে সূরা ফাতিহা, মানে কিরাত শেষে সাক্তা দেয়, সেখানে ওরা সূরা ফাতিহা পড়ে। কেমন কথা? কোন কেরাতের শেষে আবার সূরা ফাতিহা? কেরাত মানেই তো তেলাওয়াত, সূরা ফাতিহার তেলাওয়াতই কেরাত। সূরা ফাতিহা, তারপরে একটা সূরা মেলানো শেষে, তারপরে কিছুক্ষণ সাক্তা দেয়, তারপরে সূরা ফাতিহা। আবার সূরা ফাতিহা পড়বে? কয়বার সূরা ফাতিহা পড়বে? জি জি। ও মুক্তাদিরা? ও না, সাক্তা সম্পর্কে হাদিস সবগুলি জয়ীফ, কোনো সহি হাদিস নেই। এটা তো একটা ফিকহি মাসলা না হয়, এটা সামান্য বিষয়, ফিকহি মাসলা, সুন্নাত না হয় বেদাত, সামান্য বিষয়। কিন্তু জামাতুল মুসলিমিন নাম রাখা, এইখানেই তাদের গুমরাহি রয়েছে, যে মুসলিম নাম রাখতে হবে। কোন মুসলিম তাহলে তুমি? শিয়া মুসলিম না সুন্নি মুসলিম, বেরেলবি মাজার পূজারি মুসলিম, সুফি নকশবন্দি মুসলিম না চিস্তি মুসলিম? 73 ফিরকা হয়ে গেছে, 72টাই জাহান্নামে যাবে। তো কোন দল তুমি? সুতরাং এই যে আমরা মুসলিম নাম রাখবো, এইটি তাদের যে এই আহ্বান, এটি ভ্রান্ত আহ্বান, ভ্রান্ত ডাক। 2 নম্বর কথা হচ্ছে, এতে চিহ্নিত হয় না যে তারা কোন মুসলিম, কোন আকীদা মানহাজের মুসলিম। 2 নম্বর কথা যে তারা চরমপন্থী, কারো বাড়ি থেকে লাগে তদন্ত করবে যে কে জবাই করেছে, তো কোনখান থেকে, কোন কসাইয়ের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, না হলে দাওয়াত খাবো না ইত্যাদি। কারোর সাথে সম্পর্ক এরা রাখে না, গ্রামের লোকদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে মুসলিম মনে করতে চাই না তাদের পাপের কারণে ইত্যাদি। তো এদের মধ্যে খাওয়ারিজদের অনেকগুলি লক্ষণ রয়েছে, বোঝা গেছে। এরা অনেক আগে, আজকে থেকে 20 বছর আগে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে আপনার কুষ্টিয়া, বিভিন্ন জায়গা থেকে আমাকে টেলিফোন করে এরা যে এদের সম্পর্কে এদেরকে সতর্ক করেছি, এদেরকে আল্লাহকে ভয় করতে বলেছি, এদেরকে কোরআন এবং হাদিস পড়তে বলেছি, কোরআন হাদিসের অনুসরণ করতে বলেছি। কিন্তু যাকে আল্লাহ হেদায়েত করবে সে হেদায়েত হবে, বাকিরা পথভ্রষ্ট। জি, তো এরাও এক ধরনের পথভ্রষ্ট। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুক। জি, আমি এরপরে যে প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি সাহেব, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের যখন স্বপ্নদোষ কিংবা স্ত্রী মিলন হয়, এরপরে কাপড়ে বীর্য লেগে থাকলে ফরজ গোসল করার সময় আগে কি সেই বীর্য পরিষ্কার করে নিতে হবে, নাকি ফরজ গোসলের ওযু পরে গোসল করলেও চলবে, পরে কাপড়টা কাছে নিলে? কাপড় পরিষ্কার করার কথা বলছেন না আপনার লজ্জাস্থান পরিষ্কার করার কথা বলছেন? কি বলছেন, ক্লিয়ার বলেন। হ্যাঁ, কাপড় শুধু আপনি কি নিশ্চিত কেমন করে হবে যে শুধু বীর্য লেগে আছে না মজিও লেগে আছে? যদি মজি লেগে থাকে তো মজি না পাক, আর যদি মনি লেগে থাকে তাহলে ইখতিলাফ মাসলা, কেউ বলেছেন না পাক আর কেউ বলেছেন না পাক। পাক পবিত্র দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। তো আর কাপড়ের অভাব নেই আলহামদুলিল্লাহ। যখন কাপড়ের অভাব নেই, আপনার কাপড়ে যদি কাশফোঁটাও লেগে থাকে, সেই কাপড় তো নোংরা কাপড়, নাপাক না হলে তো নোংরা কাপড়, অরুচি হবে, তো সেই কাপড় কেন পরবেন? তো সেই কাপড়ে যদি সালাত আদায় করতে হয়, এমনি পরে থাকলে তো সমস্যা নেই, কিন্তু সালাত আদায় করতে হয় তাহলে আপনাকে একটু অরুচি লাগবে, আর এই অরুচি নিয়ে খুশু হবে না ভালো। কাপড়ের অভাব নেই, কাপড় পরিবর্তন করে নেন, এই প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই। আর যদি কাপড়ের অভাব থাকে আর শুধু মানি লেগে আছে,
আর সেটাকে একটু ঘষা দিয়ে ফেলে দিলেই হয়ে গেল। জি, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে করেছেন। জি, শুকনো হলে, আর যদি নরম হয়, তরল হয়, তাহলে সেটা মুছে ফেলে দিলে হলো। মুছে ফেলে দিলে, কোনো কিছু দিয়ে মুছে ফেলে দিলে, একটা ডাল দিয়ে কোনো কিছু দিয়ে মুছে ফেলে দিলে যথেষ্ট হবে। কিন্তু পানি থাকলে ধুয়ে নেওয়া বেশি ভালো, ধুয়ে নেওয়া বেশি ভালো। কাঁচপোটা রুমালে, যে হাতের রুমাল আমার দেশে কাপড়ের ব্যবহার করে থাকেন, অনেকেই করছেন, তো এতে কাঁচপোটা লেগে থাকছে, অরুচি হয় না আপনাদের? সাথে সাথে ধুয়ে নিচ্ছেন কাঁচপোটা থাকলে, সর্দি লেগে থাকলে, ঠিক ওই রকম কমপক্ষে। জি, তারপর অনেকে নাপাক বলেছেন, হ্যাঁ, আল্লামা শৌকানি পর্যন্ত সালাফি আলেমদের মধ্যে তিনি নাপাক বলেছেন। সুতরাং ইখতিলাফি মাসলায় সতর্কতা অবলম্বন করবেন। কাপড়ের সাথে আপনার গোসলের কোনো সম্পর্ক, এক কথায় কাপড় নাপাক থেকে যায়, আপনি ময়লা কাপড় যখন সাফ করবেন তখন সাফ করেন, বাস সেই কাপড়ে সালাত আদায় করবেন কি না, এটাতে যেহেতু মাসলা ইখতিলাফি, সতর্কতা অবলম্বন, কাপড় বদলে নেন। বাকি গোসলের সাথে কাপড়ের পাক নাপাকের কোনো সম্পর্ক নেই। আপনি গোসল করবেন, লজ্জাস্থান পরিষ্কার করে নেবেন, তারপরে উজু করবেন, আর তারপরে গোসল করবেন, এটা সুন্নতি গোসল। আর যদি এমনিতে কেউ পানি ঢেলে গোসল করে নেয়, তাতেও হয়ে যাবে, তাতেও গোসল আদায় হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন শাহরিয়ার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাইখ, আমার একটু প্রশ্ন ছিল, দাদি করছিলেন প্রশ্নটা। তিনি হলো অনেক বছর যাবৎ এই কাজটি করে থাকেন। একটু হুজুরের কাছ থেকে, গ্রামের থেকে শুনছিলেন যে রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম যদি শুদ্ধভাবে না বলে তাহলে এখানে কুফরি হবে, আর এই কুফরির কারণে নামাজ তো হবে না, ঈমান চলে যেতে পারে। তাই হলো তিনি তার কাছ থেকে শিখে যে সুবহানা রাব্বিয়াল কারীম পড়ে নামাজে। আউযুবিল্লাহ। কি তার নামাজ হবে? না, ও বেদাত করছে। আল্লাহকে হেদায়েত করুক। কেউ যদি শুদ্ধ করার চেষ্টা করে আর শুদ্ধ না পড়তে পারে, আল্লাহ ওকে মাফ করবে। কিন্তু যে জেনে শুনে আজিম সুন্নত আর সেটাকে কারিমে বদলে দেবে, সে বেদাতি নিঃসন্দেহ। তাহলে সে ছোট গর্ত থেকে বড় গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আপনার দাদি, আল্লাহকে হেদায়েত করুক, বেঁচে থাকলে, সে ছোট গর্তে ছিল, মানে তার তাজবিদ শুদ্ধ নাই, হ্যাঁ, তো সামান্য একটু ডোভা জায়গায় ছিল, সে বড় গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আল্লাহ হেদায়েত করুক। জি, মোটেই জায়েজ নাই কোনো ব্যক্তি ইচ্ছাকৃত সুবহান রাব্বিয়াল আযীম আছে, সুবহান রাব্বিয়াল করিম বলবে, সুবহান রাব্বিয়াল কবির বলবে, মোটেই জায়েজ নাই। জি, জাযাকাল্লাহু খাইরান। প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। মঈন, ফোনটা আনমিউট করে নিন। আস্তাগফিরুল্লাহ ওয়া এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইমরান, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, ব্রাদার মঈন, আপনি ফোন আনমিউট করেছেন, তো আপনাকে আমরা সুযোগ দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। সবাইকে পরিচয় বলেন, কোথেকে করছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। নিউ ইয়র্ক থেকে বলছেন, মাশাআল্লাহ। বলেন, আহলান ওয়া সাহলান, বলেন। প্রশ্নটা হলো, কারো অপরাধ যদি দেখি, আমি তো জানি আমি ক্ষমা করে দিই, কিন্তু অনেক সময় কোনো কারণে আবার চলে আসে, না এই অপরাধটা করছে, ভিতরে একটা বলে ফেলি কথা প্রসঙ্গ যে আপনি অপরাধ করছেন, বা আরেকজনকে বলে ফেলি উনি একটা অপরাধ করছে। আসলে কিন্তু আমি তো এমনি সবসময় বলি ক্ষমা করে দিই। এই যে পরবর্তীতে যে বলাটা, এই বলাটা কি কতটুকু অপরাধ হবে? মানে চলে আসে অটোমেটিক। নিজের গুনাহ সম্পর্কে না অন্যের গুনাহ সম্পর্কে? অন্যের কোনো অপরাধ যদি দেখি তাকে ক্ষমা করে দিচ্ছি। অন্যের অপরাধ বলা যায় না। যখন ক্ষমা করে দিয়েছেন আপনি, আপনার মানে আপনার হক নষ্ট করে অপরাধ করেছে না আল্লাহর হক নষ্ট করে? মনে করা করেনি কোনো কিছু হয়েছে, বান্দার হক আল্লাহর হক, বান্দার হক, আর বান্দা মাফ করে দিয়েছে, অথবা ন্যায্য অধিকার পেয়ে গেছে বিচার সালিসে আদালত,
তাহলে সেটা বলা জায়েজ নয়, ন্যায্য হক পেয়ে গেছে। কিন্তু কেউ ন্যায্য হক পায়নি, মজলুম, আর ন্যায্য হক পায়নি, আর সেটা পাওয়ার জন্য যদি কোনো জায়গায় বলে, কারো দ্বারস্থ হয়ে বলে যে এখানে গেলে সমাধান পাবো, সেই জন্য যদি গীবত করে তো এটা জায়েজ। 6টি ক্ষেত্রে যে গীবত জায়েজ বা অনেক ক্ষেত্রে ওয়াজিব, তার একটি হচ্ছে আত্তাজাল্লুম, জুলমের শিকার কোনো ব্যক্তি যদি জালেম সম্পর্কে অভিযোগ করে যে অমুক ব্যক্তি আমার টাকা বেইমানি করেছে, টাকাটা ধার নিয়ে দেয়নি, নাম ধরে বলা জায়েজ কোনখানে, যার মাধ্যমে সেটা সমাধান হতে পারে। স্ত্রী স্বামী সম্পর্কে বলতে পারে আমার স্বামী এরকম জুলম অত্যাচার করছে, ভরণ পোষণ দেয় না, আমার স্বামী মারধর করছে, বলতে পারে জায়েজ। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালিম। মহান আল্লাহ বলছেন 6ষ্ঠ পারা প্রথম আয়াত, আল্লাহ কোন গুনহার কাজ প্রকাশ করাকে পছন্দ করেন না, তবে ইল্লা মান যালিম, কেউ যদি নির্যাতিত হয়, কার জুলম করা, অবিচার করা হয়, তাহলে বলতে পারবে। তো এই জুলম সে মাফ করে দিয়েছে, মাফ করে দেওয়ার পর আবার বলে বাড়ানো, এটা জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ। আর গীবত, আপনি নাজায়েজ গীবত করলেন, আপনি এখানে আপনার অধিকার নেই এই গীবত করার। আর আল্লাহর হক যদি নষ্ট করে থাকে তো তার মাঝে আর তার রবের মাঝে, সুতরাং আপনি তার সম্পর্কে বলেন যে অমুক এই তো অমুক চোর ছিল, তো অমুক এই কাজ করেছে, অমুক এই ধরনের কাজ করে, অমুক না এই ধরনের কাজ করে, অমুক টাকার নিচে কাপড়, আরে অমুক ধূমপান করে, না না, এইসব বলা আতে কোনো ইসলামের ফায়দা নেই, আর মুসলিমেরও কোনো ফায়দা নেই, আপনারও কোনো ফায়দা নেই, সুতরাং সেটাও জায়েজ না। জি, জাযাকুমুল্লাহ। একমাত্র বলতে পারবেন কখন, যখন এই 6টি ক্ষেত্রে কোনো একটি ক্ষেত্র যেখানে আপনার মানুষের গীবত করা জায়েজ রয়েছে, দোষ ত্রুটি চর্চা করা জায়েজ রয়েছে, এছাড়া বলতে পারবেন না। কাউকে সতর্ক সাবধান করার জন্য, বলতে পারবেন। ধরেন একটা লোক বেইমানি করেছে আপনার সাথে, আর তারপরে বিচার করে টাকা পেয়ে গেছেন আপনি, কিন্তু আর একজন তার সাথে ব্যবসা করছে বা তাকে ধার দিয়ে দিয়ে যাচ্ছে, তাহলে বলতে পারেন ভাই ওকে ধার দিয়ে না, ওর হাত ভারী, কিন্তু ও খারাপ লোক, জি বলতে পারবেন। তাহলে প্রশ্ন করবেন ইনামুল হক, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হলো, যখন জামাতে সালাত পড়ি তখন কিছু লোককে দেখা যায়, ইমাম যখন রুকুতে থাকে তখন একটা সরাসরি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, দ্বিতীয়বারে তাকবীরে তাহরিমের পরে যে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলবে এটা বলে না, ম্যাক্সিমাম বলে না, তো এটার নামাজের অবস্থা কি হবে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে 2বার আল্লাহু আকবার বলা। যদি ইমাম রুকুতে আছে আর আপনি বাইরে বা অন্য কোনো অঙ্গে আছে, সালাত শুরু হয়ে গেছে, আর রুকুতে সেজদাতে বৈঠক কোনো জায়গায় আছে, আল্লাহু আকবার এটি হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা হচ্ছে রুকুন ফরজ, এইটা যদি না বলে আর এটা নিয়ত না করে তাহলে সালাত হবে না। আর একটি হচ্ছে তাকবীরুল ইন্তেকাল, এক স্থান থেকে আর এক স্থান যাওয়ার তাকবীর, এটা ওয়াজিব। ওয়াজিবটা ছোট আর রুকুন ফরজটা বড়, সুতরাং ওয়াজিবটা রুকুনের অন্তর্ভুক্ত, ছোটটি বড়টির মধ্যে ঢুকে পড়বে, সুতরাং একটি বললেই যথেষ্ট। আর যদি তাকবীরে তাহরিমা নিয়ত করে একটি বলাই যথেষ্ট, কিন্তু 2বার বললে বেশি ভালো। 2বার বলার আমল বলছেন যে ভালো, কিন্তু ওয়াজিব নয়, তার জন্য যে 2বার আল্লাহু আকবার করতে হবে। আচ্ছা, আর বুকে হাত বাঁধে, অনেকে আবার বুকে হাত বাঁধে 5 সেকেন্ডের জন্য হইলো, তারপরে তখন সেজদায় যায় বা রুকুতে যায় না, ওটা করবেন না, এর কোনো প্রমাণ নেই। আপনি ফালিয়াসনা কামা ইয়াসনা আল ইমাম, হাদিসে রয়েছে যেমন ইমাম করছে তেমনই আপনি করা শুরু করেন, আল্লাহু আকবার বলার পরে, আর তারপরে আপনি ইমাম যেই জায়গায় আছে সেই জায়গায় চলে যান, 2বার তাকবীর দিলে ভালো। আর যদি 2বার তাকবীর না দেয় তাহলে যেন এই ছোট তাকবীরের নিয়ত না করে, তাকবীরুল ইন্তেকালের, বরং তো বড় তাকবীর যেটা তাকবীরে তাহরিমা শুরুর তাকবীর, সেটার যেন নিয়ত করে, এটা যেন অবশ্যই জানা থাকে, তাহলে সালাত হবে। জি জাযাকুমুল্লাহ।